নমস্কার। আজকে যে সংবাদ পরিবেশন করতে চলেছি, ক্ষমতার পরিবর্তন হলে কি অবস্থা দাঁড়ায় তারই রূপরেখা দেখুন ও শুনুন সুবীর কি বলছে। নমস্কার, আজকের বিশেষ সংবাদ শোনার জন্য আপনাকে আহ্বান করছি। আজকে যে সংবাদ পরিবেশন করতে চলেছি সেটা শুধু একটা রাজ্যের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য উপদেশ। আজকের সংবাদ সেই মানুষদের জন্য যারা সেকুলারিজমের কথা বলে কোনো এক বিশেষ সম্প্রদায়কে তোষণ করে, নিজেদের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। তারা যে আগুন জ্বালায় সেই আগুনেই তারা পুড়ে মরে, তখন আর তার সাথে কেউই থাকে না। পশ্চিমবাংলার রাজনীতিতে যে বদল এসেছে তাতে সেখানকার আবহাওয়াই বদলে গেছে। এই মুহূর্তে পশ্চিমবাংলার যে শাসক রয়েছে তারা প্রশাসনের মধ্যে কড়া বদল এনেছে। তারা আইনের শাসন কায়েম করতে চাইছে, শাসকের আইন নয়। এর আগে যারা শাসকের ভূমিকায় ছিল তারা নিজেদের আইন প্রতিষ্ঠা করে রেখেছিল। বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা যেসব শাসন প্রতিষ্ঠা করে রেখেছিল কয়েক ঘন্টার মধ্যে সেটা তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। যারা প্রশাসনিক ক্ষমতার জোরে জনগণকে দাবিয়ে রেখেছিল তারা যখন প্রশাসন থেকে বেরিয়ে যায় তখন যাওয়ার জন্য কোনো রাস্তাই খুঁজে পায় না। তারা তখন আদালতের দরজায় গিয়ে দাঁড়ায়। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমে ছবি আঁকলেন, 1 কোটি টাকার ঊর্ধ্বে সেটা বিক্রিও করলেন। তারপর কবিতা লিখে তার বইও বিক্রি করলেন। এরপর সুরকার হয়ে অ্যালবাম বার করলেন। এবার উকিল সেজে সরাসরি হাইকোর্টে চলে গেলেন। হাইকোর্টে ঢোকার সময় তো তিনি সরাসরি ঢুকে গেলেন, কেউ দেখতেও পায়নি, জানতেও পারেনি। ভেতরে ঢুকে জাজের সামনে সওয়াল জবাবও করলেন। তারপর হাইকোর্ট থেকে যখন বেরিয়ে এলেন তখন চারদিক থেকে পিসি ভাইপো চোর চোর বলে আওয়াজ শুরু হলো। কোন দিক দিয়ে তাড়াতাড়ি করে পালাবেন বলে স্থির করতে পারছিলেন না। এরপর নিজের গাড়িতে করে চলে গেলেন। দ্বিতীয়বার আর আসবেন বলে মনে হয় না। এখন বুঝতে পারছেন যেমন কর্ম তেমনিই ফল। 15 বছর ধরে পশ্চিমবাংলার মানুষকে যেভাবে দগ্ধে দগ্ধে মেরেছেন, এখন তিনি তার কর্মফলের দরুন হাতে গরম রেজাল্ট পাচ্ছেন। হাইকোর্টের বাইরে শুধু সাধারণ মানুষরা আওয়াজ দিয়েছে তাই নয়, হাইকোর্টের মধ্যে উকিলদের যা অবস্থা করে রেখেছিলেন এটা এতদিন ধরে উকিলদের জমে থাকার আগের বহিঃপ্রকাশ। তারাও চোর চোর বলে আওয়াজ দিলেন। হাইকোর্টে যে উকিল সেজে গেলেন সেখানেও ঘাপলা। হাইকোর্টে প্র্যাকটিস করতে গেলে সেখানে বার অ্যাসোসিয়েশনের পারমিশন লাগে, সেটা না নিয়েই তিনি চলে গিয়েছিলেন। সেই জন্য বার অ্যাসোসিয়েশন থেকে তাকে নোটিশ ধরানো হয়, তার কাছে কোনো পারমিশন আছে কিনা তার জবাব দিতে বলা হয়। আবার অন্যদিকে তপসিয়ার একটা চামড়ার কারখানায় আগুন ধরে যায়। ওই কারখানার কোনো বৈধ পারমিশন আছে কিনা সেটা জানতে চাওয়া হয়। তখন দেখা যায় যে গোটা কারখানাটাই অবৈধভাবে চলছিল। সেটা দেখতে গিয়ে জানতে পারা যায় পাশের বিল্ডিংটাও অবৈধভাবে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী তখন জানতে চান কলকাতা পৌরসভার কাছ থেকে যে এদের কোনো বৈধ পারমিশন আছে কিনা। তারা উত্তর দেয় কোনো বৈধ পারমিশন নেই। তখনই মুখ্যমন্ত্রী এই বিল্ডিং দুটোকে ভেঙে ফেলার অর্ডার দেন। তৎক্ষণাৎ বুলডোজার নিয়ে পুলিশ ও র্যাব সেখানে পৌঁছে যান। আর মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচানোর জন্যই হাইকোর্টে গিয়েছিলেন, কারণ এইসব জায়গা থেকেই তাদের ফান্ড কালেকশন হতো। বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন আর কোনো অবৈধ কোনো কিছু করা যাবে না। ওই কারখানায় আগুনে পুড়ে 3 জনের মৃত্যু হয়। কারখানার 2 জন মালিককে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ খুশি হয় মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এখন থেকে কোথাও কোনো তোলাবাজি ও অবৈধ কাজকারবার করা যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।